আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি এমন একটি ইউনিক রেসিপি যেটা আমার মনে হয় না তোমরা আগে খেয়েছো। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। দেখতেই পাচ্ছ আমি একটি মাছের রেসিপি নিয়ে এসেছি। আর এটা হচ্ছে রুই মাছ দিয়ে রান্না করিয়েছি আমি। এটা হচ্ছে রুই মাছের বিরিয়ানি। রুই মাছ দিয়ে বিরিয়ানি শুনেছো কখনো? শুনোনি, খাওনি, জানি আমি। তাহলে রেসিপিটা দেখে নাও। আর আশা করি তোমাদের ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ট্রাই করো। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। দেখতেই পাচ্ছ যে আমি প্রথমে হলুদ আর লবণ দিয়ে মাছগুলোকে মাখিয়ে নিয়েছিলাম। তারপরে হাত দিয়ে দেখছিলাম যে তেলটা গরম হয়েছে কিনা। এভাবে কিন্তু বোঝা যায় তেল গরম হয়েছে কি হয়নি। তেলটা আমার গরম হয়ে গেছে। তারপরে আমি মাছগুলো দিয়ে দিয়েছিলাম আর মাছগুলো আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি। আমি আজকে ফিশ বিরিয়ানি রান্না করব, তা আবার রুই মাছ দিয়ে। এর জন্য মাছগুলোকে আগে ভেজে নিচ্ছি। এখানে আমি কয় পিস রুই মাছ নিয়েছি তা তো দেখতেই পাচ্ছ। ৫ পিস রুই মাছ দিয়ে আমি বিরিয়ানিটা রান্না করব, কারণ আমরা মানুষ মাত্র ৩ জন। আর রেসিপিটা দেখতে থাকো, ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিও, আর লাইক কমেন্ট তো করবেই অবশ্যই অবশ্যই অবশ্যই। মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তারপরে চলে যাব পরের প্রসেসে। আমি দিয়ে দিব এলাচ আর দারচিনি ফোড়ন। এলাচ আর দারচিনিটা লালচে করে ভেজে নেওয়ার পরে আমি পেঁয়াজ বাটাগুলো দিয়ে দিব। সত্যি বলতে আমার এই রেসিপিটা রান্না করার কোনো ইচ্ছেই ছিল না। আমি অন্য একটা রেসিপি রান্না করার জন্য এই সব কিছু তৈরি করে রেখেছিলাম সেই সকালবেলা। আমাদের বাসায় একটা ছোট্ট পুতুল আছে না? সেই পুতুলটার কারণে আমি আজকে সারাদিন রান্না করতে পেরেছিলাম না। যার কারণে সব কিছু আমি সুন্দর মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম। পরে ভাবলাম কী রান্না করব, কী রান্না করব? আমি একটা নতুন রেসিপি রান্না করে ফেলি, সেটা হচ্ছে ফিশ বিরিয়ানি। যেটা হয়তো বা কেউ খায়নি বা আমরাও খাইনি। প্রথমবার ট্রাই করতে কি সমস্যা? যাই হোক, এই যে দেখতে পাচ্ছ আমি মশলাগুলো দিচ্ছি। পেঁয়াজটা ভাজার পরে আমি কিন্তু আদা রসুন বাটা দিয়ে দিয়েছিলাম। তারপরে সামান্য পরিমাণ জল দিয়ে একে একে সব মশলা, যেমন জিরা বাটা আর লাল মরিচের গুঁড়ো। আর এখন দিয়েছিলাম আমি হচ্ছে, যেটা দেখতে পেলে সেটা হচ্ছে বিরিয়ানি মশলা। যার কারণে এই বিরিয়ানিটার স্বাদ কিন্তু একদম অসাধারণ 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 হয়েছিল। তারপরে একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছিলাম। তারপরে আবার মাছগুলো দিয়ে দিয়েছি। মশলা যে ভালো করে কষাতে হবে সেটা তো তোমাদের বলে দিতে হবে না। আমি আরেকটা জিনিস ব্যবহার করেছিলাম, সেটা হচ্ছে বাদাম বাটা। তার মানে আমি এখানে ব্যবহার করেছি জিরা বাটা, বাদাম বাটা আর মরিচের গুঁড়ো, স্বাদমতো লবণ, পেঁয়াজের বাটা আর হচ্ছে রসুন বাটা, আদা বাটা। তারপরে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি। তারপরে আবার সেই মশলাটা কষানোর পরে মাছগুলো আমি কিন্তু তুলে নিয়েছি। কারণ আমি বিরিয়ানিটা রান্না করব, মাছটা তুলে রেখেছি এর জন্য। তারপরে সেই মশলার মধ্যে আমি চালটা দিয়ে দিব। আর চালটা কিন্তু আমি অনেকক্ষণ ধরে ভেজেছিলাম সেই মশলার মধ্যে। তোমরা চাইলে কিন্তু আলাদাও ভেজে নিতে পারো, কিন্তু আমি আর তা করিনি। আমি একসাথে সব কিছু ভেজে নিয়েছিলাম। এই যে দেখো চালটা আমার লেগে লেগে আসছে, তার মানে কি আমার ভাজাটা হয়ে এসেছে। এরপরে আমি দিয়ে দিব পরিমাণ মতো জল। আর পোলাও বলো, বিরিয়ানি বলো, এ তো স্বাভাবিক, যত পরিমাণ চাল তার দ্বিগুণ পরিমাণ জল। এখন আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিব। প্রথমে আমি অর্ধেক জল দিয়ে দিয়েছিলাম। তারপরে একটু নাড়াচাড়া করার পরে কিন্তু বাকি জলটাও আমি দিয়ে দিব। তারপরে লবণটা চেক করে নেব। আর এখানে কিন্তু চিনি দিতে হবে, কারণ বিরিয়ানিতে সামান্য পরিমাণ চিনি দিলে স্বাদটা একটু বেড়ে যায়। তোমরা যদি না দিতে চাও নাও দিতে পারো। এই দেখো এই পর্যায়ে আমি কয়েকটা কাঁচা লঙ্কা ফালি করে দিয়েছিলাম। তারপরে এই যে মাছগুলো আবার দেখিয়ে দিচ্ছি আমি ভিডিওতে, যে মাছগুলো আমি তুলে রেখেছিলাম। এই যে দেখো ফুটছে জলটা। আমি কিন্তু আগেই ঢাকনা দিয়ে ঢেকে দেইনি। আমি আগে অর্ধেক চালটা ফুটে যাবে, তারপরে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ওই পর্যায়ে আমি দেখছিলাম লবণ টবণ সব ঠিক আছে কিনা। পরে দেখলাম সবই ঠিক আছে। এখন আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেবো, কারণ জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে আর চালটা কিন্তু অনেকটা ফুটে এসেছে। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আর একটু পরে কিন্তু চুলার আঁচটাও আমি বন্ধ করে দেব। এই যে দেখো অনেকটা পরিমাণ কিন্তু শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি আবারও সেই মাছগুলো উপর দিয়ে সুন্দর করে সাজিয়ে দেব, কারণ আমার রান্না কিন্তু একদম কমপ্লিটের দিকে। মাছগুলো উপর দিয়ে সুন্দর করে দেওয়ার পরে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব অনেকক্ষণ। তারপরে আবার ঢাকনা খুলে দেখব যে সব কিছু হয়েছে কিনা বা চালটাও ঝরঝরা হয়েছে কিনা। কারণ বিরিয়ানি বলো, পোলাও বলো, যদি ঝরঝরা না হয় তাহলে কিন্তু একদম ভালো লাগে না, মনটা খারাপ হয়ে যায়। ঝরঝরা হলে কিন্তু, আর রান্নাটা স্বাদ হলে কিন্তু মনটা ভালো থাকে।
আমার রান্না কিন্তু একদম কমপ্লিট। এই যে দেখো আমার রান্না একদম কমপ্লিট। চালটা কিন্তু অনেক সুন্দর হয়ে ফুটে এসেছে আর আমার বিরিয়ানিটা কিন্তু অনেক ঝরঝরা হয়েছে। আর যদি বলি টেস্টের কথা, বিশ্বাস করবে না আমার চিকেন বিরিয়ানিও এত মজা হয় না এই ফিশ বিরিয়ানি আমার যত মজা হয়েছে। আমার দেবর বলো, আমার হাজবেন্ড বলো, সবাই খুব প্রশংসা করেছে। তার জন্য আমি আরও বেশি হ্যাপি হয়েছিলাম, কারণ প্রথমবার রান্না করেছিলাম, তাও আবার ফিশ বিরিয়ানি। রেসিপিটা কেমন হবে সেটা আমি নিজেও জানতাম না। এটা যেহেতু এত পরিমাণ মজা হয়েছে তাই আমার ভীষণ ভালো লাগছে, আর রেসিপিটা শেয়ার করতে পেরে তো আমার আরও ভালো লাগছে। যদি তোমাদের বিশ্বাস না হয় তাহলে তোমরা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখো। টাটা। আর ভিডিও কেমন লাগলো কমেন্টে জানিও।